প্রিয় শিক্ষার্থীরা, দেখেছো অনেক ম্যাথ টিউটোরিয়াল, হয়নি তবু সমাধান। তোমাদের জন্য রেজন একাডেমি নিয়ে এলো সকল ম্যাথের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই চ্যানেলটি খোলার মূল উদ্দেশ্য ছিল তোমাদের সহায়তা করা। যেহেতু এই করোনাকালীন সময় আমাদের কোচিং, স্কুল, কলেজ সব বন্ধ, অন্যদিকে তোমাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সময় কাছাকাছি চলে আসছে, ফলে তোমাদের সহায়তার জন্য আমাদের এই চ্যানেলটি খোলা। আমরা আমাদের প্রতিটি ভিডিওতে বারবার বলেছি, তোমাদের যদি কোনো অঙ্কের সমস্যা হয়ে থাকে, সেটা গণিত হোক, ফিন্যান্স হোক অথবা অ্যাকাউন্টিং, তোমরা আমাদের পেজে অথবা চ্যানেলে সেটা জানাতে পারো। আমরা অবশ্যই সেটি সমাধান করে দিব। ইতিমধ্যে আমরা একটি অঙ্ক সমাধান করে আমাদের চ্যানেলে আপলোড করেছি, সেটা হয়তো তোমরা দেখেছো। সো তোমরা তোমাদের কোনো সমস্যা থাকলে আমাদের অবশ্যই জানাবে। আমরা চাচ্ছি কোচিংয়ে গেলে তোমরা কি করতে, স্যারদের বলতে সমস্যা, স্যার এটা পারছি না, এটা করে দেন। সো আমরা চাচ্ছি তোমাদের সেই সহায়তাটা করতে, যেন তোমাদের পড়ালেখাটা কন্টিনিউ থাকে এবং তোমরা পরীক্ষায় একটি ভালো ফলাফল করতে পারো। ইতিমধ্যে অনেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে, তোমাদের অবশ্যই ধন্যবাদ। যারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো এবং তোমাদের যে বন্ধুরা আমাদের চ্যানেল সম্পর্কে জানে না, তাদের জানাও এবং চ্যানেলটি খুব দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো। যেহেতু আমাদের করোনা কতদিন স্থায়ী হয় সেটা আমরা জানি না। এছাড়া আমাদের প্রিপারেশনের একটা বিষয় রয়েছে। যদি তোমরা দীর্ঘদিন পড়ালেখার ভিতর না থাকো, দেখা যায় একটা গতিহীনতা চলে আসবে। অ্যাজ আ রেজাল্ট কী হবে, তোমাদের পরীক্ষার রেজাল্টটা খারাপ হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। তো তোমরা ঘরে বসে বসে অনুশীলন শুরু করো। তোমাদের টেক্সট বই থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ম্যাথ যেগুলো রয়েছে, সেগুলো আমরা আমাদের ভিডিওতে ধারাবাহিকভাবে আপলোড করার চেষ্টা করছি। তোমরা সেগুলো অনুশীলন করতে পারো। এছাড়া তোমরা বিগত বছরের যে পুরাতন টেস্ট পেপারটি রয়েছে, সেটি কালেকশন করে বোর্ডের বিভিন্ন ম্যাথ এবং বিভিন্ন স্কুলে কী কোশ্চেনগুলো এসেছে সেগুলো সমাধান করতে থাকো। সেই অঙ্কগুলোর ভিতর যেগুলো তোমাদের সমস্যা হয়, যেগুলো তোমরা সমাধান করতে পারছো না অথবা বুঝতে পারছো না, সেগুলো আমাদের অবশ্যই আমাদের পেজে মেসেজ করে জানাতে পারো অথবা আমাদের চ্যানেলে কমেন্ট করে জানাতে পারো। আমরা সেগুলো অবশ্যই সমাধান করে দিব। সর্বোপরি তোমাদের সহায়তাই হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। শিক্ষার্থীরা, আজকে আমরা যে ম্যাথটি করাবো, সেই ম্যাথটি পূর্বেও বোর্ড পরীক্ষায় এসেছিল। এছাড়াও বিভিন্ন স্কুলের পরীক্ষায় অঙ্কটি এসেছিল। এই অঙ্কটি করতে গিয়ে অনেকে অনেক সমস্যার সম্মুখীন হয়। অনেক ছাত্র বলেছে, স্যার এই অঙ্কটি সমস্যা একটু জটিল মনে হয়। এছাড়া এই অঙ্কটি বোর্ড পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সো আজকে আমরা এই অঙ্কটি সমাধান করে দিব। সো চলো আজকে ম্যাথ টিউটোরিয়ালটি শুরু করা যাক। শিক্ষার্থীরা, আজকে আমরা তৃতীয় অধ্যায়ের এই সৃজনশীলটি করব। সো সৃজনশীলটি করার পূর্বে তোমরা অবশ্যই প্রশ্নটি আগে ভালোভাবে পড়ে নাও। দেখো আমাদের উদ্দীপকে কী দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে পি স্কোয়ার সমান সমান 7 + 4 √3। কতে কি বলেছে, পি এর মান নির্ণয় করো। খতে বলা হয়েছে p⁻6 - 1 / p³ এর মান নির্ণয় করো। গতে বলা হয়েছে প্রমাণ করো যে p⁵ + 1/p⁵ = 724। সো অঙ্কটি করার পূর্বে তোমরা অবশ্যই ভালোভাবে প্রশ্নটি দেখে নাও। শিক্ষার্থীরা, দেখো আমাদের ক নাম্বার ম্যাথটিতে কি বলেছে, পি এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, সো সমাধানে প্রথমে লিখে ফেলো কি দেওয়া আছে আমাদের। p² = 7 + 4 √3। আমার কার মান দরকার, পি এর মান দরকার। আচ্ছা, তাহলে আমার কি করতে হবে, এখান থেকে স্কোয়ারটা সরাতে হবে। সো দেখো স্কোয়ারটা আমরা কিভাবে সরাতে পারি। যদি আমাদের এই পক্ষে স্কোয়ার আছে, যদি এদিকে আমরা স্কোয়ার আনতে পারি, তাহলে দুই দিক থেকে আমরা স্কোয়ারগুলো বাদ দিয়ে দিলে আমার পি এর মান চলে আসবে। এখন কথা হচ্ছে এখানে কিভাবে স্কোয়ার আনবো। আমরা একটা সূত্র জানি, a + b হোল স্কোয়ারের a² + 2ab + b²। সো আমরা যদি এটাকে এভাবে ভাঙাতে পারি, এই সূত্রে ফেলতে পারি, তাহলে আমরা স্কোয়ার চলে আসবে। আচ্ছা, আমরা ভাঙাবো কাকে, 7কে। 7কে আমরা 4 + 4 √3 + 3 লিখলাম। 4 আর 3 যোগ করলে কত হয় আমার, 7। আচ্ছা, 7কে ভাঙায় 4 আর 3 লিখলাম। কেন লিখলাম, এখানে আমার কত আছে, 4 √3 আছে। ওকে, ফাইন। এখন আমি যখন সূত্রের ভিতর 4কে ভাঙাবো, কত দিব, 2² দিব। আচ্ছা, প্লাস এটা কিন্তু আমি এ ধরতেছি, তাই না। আচ্ছা, সূত্র অনুযায়ী 2ab মানে 2, এ কত ধরছি, 2কে। এখন কথা হচ্ছে বিকে আমরা কিভাবে ভাঙাবো, √3 দিয়ে ভাঙাবো।
এখন দেখো তো এটাকে স্কোয়ার করলে আমার কি হয় 3 হয়, এটাকে স্কোয়ার করলে আমার কি হয় 4 হয়, এই দুইটাকে গুণ করলে আমার কি হয় 4√3 হয়। সো এই কারণে আমরা হচ্ছে 7কে 4+3 লিখেছি, ঠিক আছে। আচ্ছা, এইভাবে তোমরা দেখবে যে ভাঙানোর পর যেন মাঝখানেরটা মিলে, ঠিক আছে। সো এটা যা আছে তাই রাখো, এটাকে সূত্র অনুযায়ী ভাঙায় ফেলো যে a² প্লাস 2ab প্লাস b²। এটা কিসের সূত্র a প্লাস b হোল স্কোয়ারের। উভয় পক্ষে চাইলে বর্গমূল করতে পারো, অথবা এভাবে ভেবে নাও যে উভয় পক্ষ থেকে আমি স্কোয়ারটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে আমার পি এর মান বের করতে বলেছে না, আমার পি এর মান কত আসে 2+√3। শিক্ষার্থীরা দেখো খ নাম্বার অঙ্কটিতে আমরা কি করব, কতে আমরা কি পেয়েছি পি এর মানটা পেয়েছি, তাই না। এখানে আগে লিখে নাও যে ক হতে প্রাপ্ত। কি পেয়েছিলাম আমরা p = 2+√3। আচ্ছা দেখো আমার মান বের করতে বলেছে কার p⁻6 - 1/p³। এখন কথা হচ্ছে আমার তো 1/p এর মান আমার কাছে নেই, আছে নেই। আমি অঙ্কটা করতে গেলে দেখো আমার p⁻6 আছে -1 আছে / কি আছে আমার p³ আছে। যখন আমি এইটাকে আলাদা করে দিব, দুইটার সাথে আলাদা আলাদা করে ভাগ করে দিব, ব্যাপারটা আলটিমেটলি কী দাঁড়াবে এরকম হয়ে যাবে। সো এইটা ইজি, বাট কথা হচ্ছে আমি 1/p তো আমার লাগবে, যখন আমি এগুলো সূত্রে দিব তখন তো আমার p - 1/p এর মানটা দরকার হবে। এখন আমার কাছে আছে কি p আছে, 1/p কি আছে নেই। সো আমার 1/p এর মানটা বের করতে হবে। সো দেখো আমরা 1/p কীভাবে বের করব, এখানে লেখো 1/p। p এর মান কত আছে 2√3, 1 উপরে p যেহেতু নিচে লিখছি p এর মানটা নিচে দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে একটা ট্রিক্স মনে রাখবা, যেটা আছে ওইটাকে পরেটা লিখবা। লেখার পরে এখানে যা দেয়া আছে নিচে তার বিপরীতটা দিয়ে উপরে নিচে গুণ করবা। কেমন, যেমন ধরো এখানে কত কী দেওয়া আছে 2+√3, তার মানে আমি 2 - √3 দিয়ে উপরে নিচে গুণ দিব। যদি এমন হতো যে এখানে দেয়া আছে 2 - √3, তাহলে কি করতে, সেক্ষেত্রে কী করতে বলো তো। হ্যাঁ ঠিকই বলেছো তোমরা, সেক্ষেত্রে এখানে যদি মাইনাস থাকে তাহলে উপরে নিচে 2+√3 দিয়ে গুণ করবে। যেহেতু আমার এখানে 2+√3 আছে, এর বিপরীতটা মানে 2 - √3 দিয়ে আমি উপরে নিচে গুণ করলাম। আসলে কি আমি কিছু লিখেছি, ম্যাথে কিন্তু এক্সট্রা কিছু আনা যায় না, ঠিক আছে, সব কিছু রুলসের ভিতরে আনতে হয়। তুমি দেখো এটা কিন্তু কাটা চলে যায়, আসলে কিছু আমি লিখিনি, কিন্তু অঙ্কের সুবিধার্থে আমি এটা লিখেছি। এটা কাটা গেলে কিন্তু 1 হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা এটা এখানে দিলাম। এখন দেখো বিপরীতটা কেন লিখতে বলেছি, আমরা একটা সূত্র জানি, a + b * a - b, এরকম না, a² - b² এর সূত্রটা। এই কাজটা করার জন্য বলেছি যে যদি এখানে প্লাস দেওয়া থাকে উপরে নিচে মাইনাসেরটা দিয়ে গুণ করবা, যদি মাইনাস থাকে তাহলে কি দিয়ে গুণ করবা, রাইট প্লাসেরটা দিয়ে গুণ করবা, ঠিক আছে। আমার প্লাস দেওয়া আছে মাইনাস দিয়ে গুণ করলাম, কেন করলাম, এটা ধরবো আমি a, এটা আমার b, এটা a, এটা b। সূত্র অনুযায়ী কী হয় a + b * a - b, a + b * a - b, সূত্র কি a² - b²। তো তারপর আমরা কি করব দেখো, উপরে যা আছে তাই রাখি,
টুকে স্কোয়ার করলে কত হয় 4 মাইনাস ওটাকে স্কোয়ার করলে কত হবে রুট আর স্কোয়ারে কাটা আমার কত আসবে 3 আসবে, ঠিক আছে। সো 2 মাইনাস রুট ওভার 3, 4 থেকে 3 মাইনাস করলে কত হয় 1, 2 মাইনাস রুট ওভার 3। আমার পি এর মান কত, পি এর মান কত দেওয়া আছে 2 প্লাস রুট ওভার 3, 1 বাই পি এর মান কত আসলো 2 মাইনাস রুট ওভার 3। এখন আমার মান দরকার কার, মান দরকার পি মাইনাস 1 বাই পি এর। পি কত আমার 2 প্লাস রুট ওভার 3 মাইনাস এই যে মাইনাসটা কিন্তু এই মাইনাসটা, হ্যাঁ 1 বাই পি এর মানটা বসায় দাও। সবসময় মনে রাখবা মাইনাসের পর এটা ব্র্যাকেট দিয়ে লিখবা, না হয় কিন্তু চিহ্ন পরিবর্তনে যে ভুলটা হয় এটা কিন্তু করে ফেলবা। সো এই বিষয়ে কেয়ারফুল থাকবা। 2 কাটা চলে গেলে আমার কি থাকে 2 রুট ওভার 3। কার মান বের করতে বলেছে ওইটা লিখো, প্রদত্ত রাশি কি দেয়া আছে পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই পি কিউব। পি কিউব দিয়ে কি একবার এটাকে ভাগ, আমরা এটাকে আরেকবার ভাগ করবো, দোনোটাকে ভাগ বোঝায় না পি কিউব দিয়ে, দুইটা আলাদা করে দাও। পি টু দি পাওয়ার 6 মাইনাস পি কিউব মাইনাস 1 ডিভাইডেড বাই পি কিউব। পি টু দি পাওয়ার 6কে যদি তুমি পি কিউব দিয়ে ভাগ দাও, বেস একই রকম থাকলে ভাগ অবস্থায় থাকলে পাওয়ারগুলো কি হয় বিয়োগ হয়। আমার কি হবে 6 থেকে 3 চলে গেছে মানে 3 থাকবে, আর এটা তার কিছু করার নাই, এটা যা আছে তাই রাখো। পরে হচ্ছে দুইটাকে ভাঙাও, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। এতটুকু মুছে দিই। পরে কি করবে, এটার মান কত এসেছিল আমাদের 2 রুট ওভার 3 হোল কিউব প্লাস এটা কাটা চলে যায় না, থাকে কি আমার 3 ইন্টু 2 রুট ওভার 3। আচ্ছা, এখন কথা হচ্ছে 2 রুট ওভার 3 হোল কিউব সমান সমান কত আসে, এটা করে নিবা। 2কে কিউব করলে কত হবে 8 হবে, আর 3 রুট ওভার 3কে যদি তুমি কিউব করো 3 রুট ওভার 3 হবে, যেটা গুণ করলে কত হয় 24 রুট ওভার 3। সো কত লিখবা 24 রুট ওভার 3 প্লাস 3 দুগুণে কত হয় 6 6 রুট ওভার 3 সমান সমান কত হবে আমাদের 30। 24 আর 6 যোগ করলে কত হয় 30 হয়, আর রুট ওভার 3 জায়গায় রয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমার পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই পি কিউবের মান কত আসলো 30 রুট ওভার 3। নাম্বারে দেখো শিক্ষার্থীরা কি বের করতে বলেছে আমাদের, পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 সমান সমান 724। সো আগে আমরা খ হতে কি পেয়েছি এটা লিখে নিই। কি পেয়েছি খ হতে বলো তো, পি মাইনাস 1 বাই পি ইকুয়াল টু 2 রুট ওভার 3। এটা আমরা কোথায় পেয়েছি, একটু আগে খতে পেলাম। এখন আমার বের করতে হবে পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5। এইটা বের করার জন্য আমরা দুইটার মান বের করব, একটা হচ্ছে পি কিউব প্লাস 1 বাই পি কিউবের, আর একটা বের করব পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার। এখন কথা হচ্ছে কেন বের করব, দেখো এইটা আর এইটা গুণ করলে কত হয় পি টু দি পাওয়ার 5 হয়, এরকমভাবে গুণ করলে এখানে ইজিলি আমরা 1 বাই গুণ করলে পাবা। হ্যাঁ, এগুলো গুণ করলে এরকম আসবে, আর হচ্ছে এটা গুণ করলে পি প্লাস 1 বাই পি এরকম আসবে। সো এটা গুণ করলে এরকম আসবে। এই ম্যাথটা অনেকভাবে করা যায়, বাট এইভাবে ছোট ছোট করে ভেঙে ভেঙে করলে আমার মনে হয় তোমাদের জন্য সুবিধা। সো তোমরা এই নিয়মটা অবশ্যই শিখে নেবে, যারা অন্য নিয়ম পারো তারা এই নিয়মটা শিখে নেবে।
কেননা বোর্ড পরীক্ষায় যদি তোমার এখানে প্লাসের জায়গায় মাইনাস দিয়ে দেয় সেই ক্ষেত্রে কিন্তু তুমি ইজিলি অন্য অন্য নিয়মে করতে পারবে না। আমার কাছে এই নিয়মটা সবচেয়ে ইজি মনে হয়, সো এই নিয়মটা আমি করিয়ে দিচ্ছি, তোমরা এটা অবশ্যই অনুশীলন করবে। সো আমরা প্রথমে কার মান বের করবো, পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউবের, আর একটা বের করবো কি পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ারের। এখন কথা হচ্ছে আমার এখানে মান দেওয়া পি মাইনাস ওয়ান বাই পি এর, আমি পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউবের মান বের করবো কিভাবে? আচ্ছা, এর জন্য আমার প্লাসের মানটা দরকার হবে পি প্লাস ওয়ান বাই পি এর, বের করে নেই, সুতরাং দেওয়ার প্রয়োজন নেই। যেই মানটা বের করতে হবে তার উপর কি দিয়ে দিবা, স্কোয়ার দিয়ে দিবে, ঠিক আছে? আচ্ছা, এ প্লাস বি হোল স্কোয়ার একটা অনুসিদ্ধান্ত ছিল না যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি, মনে আছে এটা? এরকম যেটা পড়েছিলে, হ্যাঁ, যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। সো আমরা এটা অনুসরণ করে লিখলাম, এটাকে এ ধরে এটাকে বি ধরে, এ ধরলাম এটা কি ধরলাম বি, তাহলে কি হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। আচ্ছা, মান বসায় দাও, টু রুট ওভার থ্রি হোল স্কোয়ার প্লাস ফোর, পিপি কাটা চলে যায়, এটা কত হবে, টু রে স্কোয়ার করলে হয় ফোর, আর রুট ওভার থ্রি রে স্কোয়ার করলে কত হবে থ্রি, মানে কত হবে আমার 12 প্লাস ফোর, কত হবে আমার 16। আচ্ছা, আমার মান দরকার কার, পি প্লাস ওয়ান বাই পি এর, সো স্কোয়ারটা এখানে নিয়ে রুট করে দাও, রুট ওভার 16 মানে আমার পি প্লাস ওয়ান বাই পি এর মান কত আসে, 4। এখন আমরা কার কার মান যেন বের করব, হ্যাঁ, পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউবের, একদম ইজি, ঝটপট বের করে ফেলো। কি হবে এরকম, তারপর এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, এটার মান কত পেলে 4 মাইনাস থ্রি, সরি 4 কিউব, 4 এটার মান আর কিউবটা মাথার উপর ছিল, এটা দিয়ে দিবা, এটা কাটা ইন্টু 4, 4কে কিউব করলে কত হয় 64, 64 হয়, মাইনাস 12 কত হবে 52। আর আরেকটা কার মান বের করবো আমরা, পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ারের, ভাঙাও, এরকম হয় না, পরে এ মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কিসের সূত্র এটা, টু এ বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একটা সূত্র পড়েছিলাম মনে আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করলাম। আচ্ছা, এবার দেখো তো পি প্লাস ওয়ান বাই পি এর মান কত পেয়েছিলে, 4 পেয়েছিলে, মাইনাস এটা কাটা চলে যায়, কত হয় 2, ওকে। তারপর হচ্ছে 4 কে স্কয়ার করলে কত হয় 16, 16 থেকে 2 বাদ দিয়ে দাও, কত হবে তোমার 14, ওকে। তাহলে আমার পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউবের মান কত আসছে 52, আর পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার মান কত আসছে 14, ওকে। এখন দেখো আমরা এই দুইটাকে গুণ করে দিব, কি করব, গুণ করব, এটার মান কত পাইছো 52, এটার মান কত 14। আচ্ছা, দেখো কিভাবে ইজিলি আমরা বের করে ফেলি, বা প্রথমে এইটা দিয়ে দুইটাকে আমরা গুণ দিই,
প্লাস 1/p³ দিয়ে দুটোরে গুণ দাও। সমান সমান কত হয়? $728 গুণ করে দেই p³ আর p²। আচ্ছা, বেস যদি 1 হয় গুণ করার সময় পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। সূচকের চ্যাপ্টারে পড়েছো 4.1-এ বেস আমার 1, গুণ অবস্থায় আছে, পাওয়ারগুলো আমার কি হবে? যোগ হবে। ওকে, গুণ করলে কি হয়? এরকম, এটা উপরে আছে, এটা উপরে আছে, গুণ করলাম p² ইন্টু প্লাস 1/p⁵ ইকুয়াল টু 728। ওকে, দেন হচ্ছে p⁵ প্লাস একই রকম বেস, পাওয়ারগুলো কি হবে? বিয়োগ। 3টা থেকে 2টা গেলে কয়টা থাকে? 1টা, প্লাস একই সিস্টেম, পাওয়ারগুলো বিয়োগ করলে এখানে 1টা থাকবে, প্লাস 1/p⁵ ইকুয়াল টু 728। এখন আমার মান দরকার কার? p⁵ এর। p⁵ এক সাইড করে আমি এই দুইটারে ব্র্যাকেটে নিয়ে আসলাম, সমান সমান কি হয়? 728। ওকে, তারপর কি করবে দেখো, p⁵ প্লাস 1/p⁵ রইল, প্লাস এইটার মান কত পেয়েছিলে মনে আছে? এটার মান কত ছিল আমাদের? বের করেছিলাম একটু আগে, 4 পেয়েছিলাম। প্লাস লেখো 4 ইকুয়াল টু 728, বা p⁵ প্লাস 1/p⁵, 728 মাইনাস 4। বা p⁵ প্লাস 1/p⁵ ইকুয়াল টু 724। আমাদের এটা প্রমাণ করতে বলেছে না? দেখেছো কত সহজে চলে এসেছে। তারপর লিখবে সুতরাং p⁵ প্লাস 1/p⁵ ইকুয়াল টু 724। প্রমাণ করতে বলেছে, প্রুভড লিখে দাও। দেখাতে বলে কি লিখবে? শোড। বাংলায় লিখতে চাইলে প্রমাণিত লিখতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ম্যাথটি বুঝতে পেরেছো। সবচাইতে সহজ উপায়ে আমরা ম্যাথটা করার চেষ্টা করেছি। এছাড়া শর্টকাট অনেক ওয়ে আছে ম্যাথটা করার, বাট আমার কাছে যেটা মনে হয়েছে, একটু ভালোভাবে পুরোটা ভেঙে ভেঙে বুঝলে, ম্যাথটা যদি একটু চেঞ্জ করেও দেয় সেক্ষেত্রে তোমার করতে সমস্যা হবে না। বোর্ড পরীক্ষার সৃজনশীলগুলো দেখবে একই রকম, প্রায় কাছাকাছি ম্যাথই আসে, হয়তো একটু চেঞ্জ করে দেয়। তো তোমরা যদি একটু ভেঙে ভেঙে করো সেক্ষেত্রে তোমাদের অঙ্কটা করতে অবশ্যই সুবিধা হবে। আর শিক্ষার্থীরা, তোমাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে তোমাদের জন্য আমরা একটা সারপ্রাইজিং প্ল্যান করেছি। তোমাদের এই সারপ্রাইজিং প্ল্যান সম্পর্কে বলবে আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো তোমরা দেখো, যে এই ভিডিওগুলো এডিট করে প্লাস ডিরেকশন যিনি দিয়ে থাকে, আবরারুল হক সাব্বির। তো সে হচ্ছে তোমাদের এই সারপ্রাইজিং প্ল্যান সম্পর্কে এখন জানাবে। ইনি আবরারুল হক সাব্বির। তোমরা আমাদের যত ভিডিও দেখো বা যত এডিট হয় সব আবরারই করে থাকে। সো আমাদের সারপ্রাইজ প্ল্যান সম্পর্কে আবরার এখন তোমাদেরকে জানাবে। আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আমি আবরারুল হক সাব্বির, ডিরেক্টর অ্যান্ড এডিটর অফ রেজওয়ান একাডেমি। স্যারকে ধন্যবাদ আমাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তো স্যার তোমাদেরকে একটি সারপ্রাইজ প্ল্যান সম্পর্কে বলেছিল। সারপ্রাইজ প্ল্যানটি হলো, আমাদের চ্যানেলের 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার সাথে সাথে আমাদের অফিসিয়াল পেজে তোমরা একটি পোস্ট দেখতে পাবে যে তোমাদের জন্য কুইজের ব্যবস্থা করা হয়েছে। তো কুইজটিতে অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে হবে। আমরা পোস্টের নিচে একটি রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে দিব। তোমরা সেই রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করে নেবে। তো চলো, রেজিস্ট্রেশনটি কিভাবে তোমরা কমপ্লিট করবে সেই বিষয়ে আমি তোমাদেরকে জানাবো, বা একটি টিউটোরিয়াল এখন তোমাদেরকে দেখাবো। আশা করি তোমাদের রেজিস্ট্রেশন করতে আর কোনো অসুবিধা হবে না টিউটোরিয়ালটি দেখার পর।
তারপরেও যদি তোমরা কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হও, তাহলে আমাদের পেজে তোমরা মেসেজ করবে, আমাদের এক্সপার্ট টিম তোমাদেরকে অবশ্যই সাহায্য করবে। তো চলো চলে যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে। কিভাবে তোমরা রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করে কীভাবে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করবে সেটি দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, পোস্টটিতে যে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কটিতে ক্লিক করলে হয়তো তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো দেখো এখানে কিছু নিয়মাবলী দেওয়া আছে, তোমরা এগুলো ভালো করে পড়ে নেবে। তারপর এখানে তোমাদের নামের জন্য একটা অপশন রাখা হয়েছে, এখানে তোমাদের নাম লিখে দিবে। এখানে আমি আমার নামটি লিখে দিয়েছি। ডেট অফ বার্থ তোমরা তোমাদের নিজস্ব ডেট অফ বার্থ দিবে। আমি এখানে একটা দিয়ে দিচ্ছি, বাবার নাম। এখানে তোমাদের মায়ের নাম। এখানে তোমাদের স্কুলের নামটি অবশ্যই মেনশন করে দিবে। এখানে সবার শেষে তোমাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবে।